সাজিয়ে যায়। এটা কি বলছিস বল? আমি তো সাজিয়ে নে। আচ্ছা, এটা যদি তোর লেগে আমার মেয়ে ভেঙে যায় না, তখন তো বলি দেবো। খালামা বাজার করা হয়ে গেছে। এটা কার সাথে ফলগুলো কাটা? আচ্ছা রে মুখ ধুইছি, কপালে কষ্ট হচ্ছে। আচ্ছা মা, তুমি সাজিয়ে দেখি। নাই দেন না, এবারই বড় মেয়ে হওয়ার পরে আপনার উপরে যেভাবে অত্যাচার করে দেখে আমারই কষ্ট হয়। আর যদি আপনার আব্বু বেঁচে থাকতো তাহলে কোনোদিন আপনাকে এভাবে কষ্ট দিতে পারতো না। এই সালমা, আমি চলে এসেছি। তাড়াতাড়ি ফলগুলো রেডি করে আয়। হ্যাঁ, আসছি মা। চাকরি ভাই বছর খানিক হইলো, আর আব্বা পাটের ব্যবসা করে ওইগুলো দেখাশোনা করতো। হো হ্যালো, আমি চা খেলে। চুপ কর। জানেন, আমি তুলে দিচ্ছি। সরি, চলছে নাকি? না না, ঠিক আছে। আব্বা, আমি এই মেয়েটাকে বিয়ে করবো। বিয়ে করবে বলে বিয়ে দেবো নাকি? নাকি দেখতে সারাটা মেয়ে দিকে নজর? এটা তোর তোর ভালো না। আরে কাটতে কি? এই বাবু, চ। দিলি তো আমার মেয়ের বিয়েটা হয়নি। বিশেষ করে মা, তোমার কোনো দোষ নাই। তুমি চাবি দিতে গেছিল। চাবি দিতে গেছিলি না? আর সেরকম ছেলে আসে? এখানে থাকবে না কেন? তুই কত ভালো চলে আছে, সমস্যা তো হচ্ছে আপনার সব মেয়ের লেগে। পাড়াতে অনেক লোক ভেঙে দিছে, তো বড় মেয়েকে রেখে ছোট মেয়ের বিয়ে দিছে। তাকে না আপনাকে বড় মেয়েটার বিয়ে দেন। তুই তোমাকে কি করে? এই শ্বশুর বাড়ি চলে গেলে বাড়ি কাজ করে না করবে? আরে বুঝতে পারলেন না ভাবি, বাড়ি বিয়ে দেওয়ার কথা বলছে নাকি? আপনাদের বাড়ি কাজের ছেলেটার সাথে বিয়ে দিতেন না? এই গ্রামে থাকবে, আপনার বাড়িতে কাজ করবে। কথাটা তো তুমি খারাপ বলোনি। এই টনি, সাদের মধ্যে থেকে নেমে আয়। আজকে ওদের বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ বলেন খালামা। যা পাঞ্জাবি পরে এগা। কেন খালামা? আর মেয়ের সাথে তোর বিয়ে দেবো। আমার মেয়ের সাথে না, সৎ মেয়ের সাথে। ঠিক আছে খালাম্মা, আমি রেডি হয়ে আসছি। আমি জানি আমার সাথে বিয়ে হয়েছে বলে মন খারাপ করে কিচ্ছু খাওনি, কিন্তু আমি যদি বিয়েটা না করতাম তাহলে তো আমার ঠিক কোনো খারাপ ছেলের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিত। ভয় পেও না, তুমি কোনোদিনও স্বামীর অধিকার নিয়ে ওর সামনে এসে দাঁড়াবো না, এইটুকু বিশ্বাস করতে পারো। হ্যাঁ, তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো মা? না না মা, কোনো অসুবিধা হয়নি। তুমি জানো না, আমার জামাই সব থেকে বড় কন্ট্রাক্টর। জামাই রান্নারে 200 বেশি লোক কাজ করে। তোমার জামাইয়ের ওখানে বিশাল সম্মান। আর আমাদের অসুবিধা যারা আছে, কাকে কি বলে সম্মান দেয় সেটা জানো। এই সালমা, জামাইকে খেতে দিতে হবে না? হ্যাঁ মা, কটা বাজে? উঠ। মা, অসুবিধা একটু খারাপ তো, আসতে একটু লেট হয়ে গেছে, আমি থালাটি ভেঙে দিছি। ঠিক ওই ব্যাপারে মা কিছু বলিস? না, এখনো বলা হয়নি। বুঝতে পারছো না, আমাকে আবার কালকে বেরোতে হবে। অর্ডারটা ক্যান্সেল হয়ে গেলে 25 টাকা লস হয়ে যাবে। ঠিক আছে, তোমার খাওয়া হয়ে যাক। হ্যাঁ, আমি মাকে ডাকছি। ওগো, মাকে ডাকতে পাঠানো, এখন আবার সিগারেট দেওয়া যাবে না? ও কিছু বলছি মা? হ্যাঁ, এইখানে বসো। তোমার জামাই একটা হাই রেটে টেন্ডার ধরেছে। সিকিউরিটি মানি সব 1 কোটি টাকা জমা করতে হবে। কাজে করতে পারে 4-5 কোটি টাকা লাভ হবে। 50 লাখ টাকার মতো শর্ট পড়ছে। তুমি একটু ম্যানেজ করে দাও না মা। এত টাকা আমি কোথায় পাবো? ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না জামাই, আমি খরিদ্দার দেখছি। আমাকে দাও, হ্যাঁ আমার মিষ্টি খেতে খুব ভালো লাগে। ওই শোন, হ্যাঁ বলেন সাহেব। জুতোটা বাজার থেকে পালিশ ফেলে এসে দে। ঠিক আছে সাহেব। চুরি টুরি করা দরকার নাই, টাকার এই বাকিটা ফেরত দিয়ে দিবি। আমরা গরিব হতে পারি সাহেব, কিন্তু কারো কিছু চুরি করি না। মা, বাড়ি কেন? রাতে খাবার টেবিলে রেখে দিয়েছি। মা, সব কিছু রেখে দিয়েছি। এই দাঁড়া, হাতে কি? কিছু না মা, কোনে মিষ্টি আছে। আমার জামাই লাগিলে আসো মিষ্টি। আমাকে খেতে না দি, তুই চুরি করে নিয়ে যাচ্ছিস। আমি চুরি করিনি, ওই মিষ্টি খাই না তো, তাহলে পল্লবী ফেলে দিতে বললো। কি? এত বড় মিথ্যে কথা! আমার খাবে, আমার করবে, আমার মুখের উপরে কথা। কি চুরি করছিস কেন খাইবো? আমি চুরি তুমি এমনিতে দুটো থেকে চলে উঠতে পারছেন, আমার তারপর গায়ে হাত তুলছে। কেন আমাদের মিষ্টি দিনের পর দিন এত অপমান হবে, এত অত্যাচার করে, তাহলে তুমি এখানে কিসের লেগে পড়ে থাকো? চলো, এবার তো তোমাকে থাকতে হবে না, আমি আর এবারটা কাজ করবো না। সব আমাদের উপর বকছি। ও কোথাও যাবে না, ও এই বাড়িতে থাকবে। বুঝে যাই না, ও আমার স্ত্রী, আমি যেখানে নিয়ে যাবো ওকে সেখানে যেতে হবে। তখন আবার ওকে ভিক্ষি করে খাওয়াবো, তা আপনার আমি নরকম শাস্তি দেবো না। চলো সালমা। সালমা, সালমা, যাস নি সালমা, যাস নি। এইভাবে রাগ করে চলে আসলা, এবার কি করবা? কি করবো আবার? 19 বানালে বিদেশ যাবো, তাই বলে তোমাকে প্রতিদিন অপমান করবে, ও আমি সহ্য করতে পারবো না। আর তুমি বিদেশ চলে গেলে যে আমি থাকতে পারবো না। তাহলে গ্রামে মুনিশ খাইবো। থাক, তোমাকে মুনিশ কাটতে হবে না। এই না ধরো, এই দুটো বন্ধুকে তুমি যে কোনো একটা ব্যবসা শুরু করো গা। না না, এ বলা আমি দিতে পারবো না, তোমার মায়ের শেষ স্মৃতি, যদি আমি বন্ধুকে ছাড়াতে না পারি। সে বিশ্বাস আমার আছে। আর যদি না পারো ছাড়বা না। তুমি তো রান্না করতে ভালোই পারো, টাকা বাড়ির ধারান দাও। ঠিক আছে। কিছু মনে করো না বাপ, বিক্রি করিও 30 লাখ টাকার বেশি হলো না। ঠিক আছে মা, বাকিটা আমি ম্যানেজ করে নেবো।